إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تباشرهن وأنتم عاكفون في المساجد وقال تعالى والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إنك عفو تحب العفو فاعف عني وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সাথে দরুদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার প্রতি লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহল্লা থেকে যাচাই এবং বাছাই করে আল্লাহ তাআলার ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেই রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে একবার বলিষ্ঠ কণ্ঠে উচ্চ জবানে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম কা নামদা তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে 15টি রোজা চলে গিয়েছে আজকে মনে হয় 16 নম্বর রোজা এবং আল্লাহ পাক আমাদেরকে রমজানুল মুবারক জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে একত্রে দেওয়ার তৌফিক দান করেছেন এজন্য আবার দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আজকে যে বিষয় আলোচনা করব বিষয়টা হলো সামনে আল্লাহ তাআলা আমাদের জন্য একটি বরকতপূর্ণ রাত্রি রাখছেন লাইলাতুল কদর রাত্রি এবং আল্লাহ পাক যে 30টা রোজা আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টা রোজার ভিতরে 3টা ভাগ প্রথম ভাগ হলো রহমত মাঝের ভাগ হলো মাগফিরাত শেষের ভাগ হলো নাজাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষের 10 দিন শবে কদর তালাশ করতে বলেছেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম জীবনে পুরা মাস শেষে শবে কদর তালাশ করেছেন বেজর রাত্রিগুলোতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন যে কোন তারিখে শবে কদর পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর পেয়েছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 27শে রমজান শবে কদর পেয়েছিলেন, 25শে রমজান শবে কদর পেয়েছিলেন, 13ই রমজান শবে কদর পেয়েছিলেন এবং 23শে রমজান শবে কদর পেয়েছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভুলিয়ে দিয়েছেন যে কোন তারিখে শবে কদর পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শেষের 10 দিন লাইলাতুল কদরের রাত্রি তালাশ করো, শবে কদর তালাশ করো। আর আমি আপনি যদি শবে কদর তালাশ করতে চাই তাহলে আমার আপনার জন্য শবে কদর পাওয়া অতি সহজ হবে একটা কাজ করলে। সেই কাজটা হলো যদি আমি আপনি শেষের 10 দিন ইতিকাফে বসে যাই। সুবহানাল্লাহ বলেন। যদি আমি আর আপনি শেষের 10 দিন ইতিকাফে বসে যাই তাহলে আমার আপনার জন্য শবে কদর পাওয়া সহজ হয়ে যাবে। নচেত আমরা যেভাবে শুধু প্রত্যেক বছর 27শে রমজান 26শে রমজান দিবাগত রাত্রে যে আমরা রাত্রি যাপন করি, মনে করি আজকে হয়তো শবে কদর রাত্রি, আসলে এটা ভুল। ওই দিনে যে শবে কদর রাত্রি এটা আমি আপনি গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু যেই ব্যক্তি একবার ইতিকাফে বসে যাবে ওই ব্যক্তি যদি 27 রাত্রিতে শবে কদর নাও যায়, অন্যান্য রাত্রি 21শে রাত্রি, 23শে রাত্রি, 25শে রাত্রি, 27শে রাত্রি, 29শে রাত্রি, এই বেজর রাত্রি গুলাতে যে কোনো একদিন যদি শবে কদর এসে যায় ওই ব্যক্তির জন্য শবে কদর পাওয়াটা সহজ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ইতিকাফের মাধ্যমে শবে কদর তালাশ করো। ইতিকাফের মাধ্যমে তোমরা কি করো? শবে কদর তালাশ করো। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের 10 দিনের এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন? এবং রমজানুল মুবারক আল্লাহ তাআলা রমজান মাসকে এত সম্মানিত আল্লাহ কেন করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের ভিতরে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর রাত্রিতে কোরআনুল কারীম নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কদর রাত্রিতে আল্লাহ কি নাযিল করেছেন? কোরআনুল কারীম নাযিল করেছেন। এখন আসেন এই পৃথিবীতে সবচেয়ে চাইতে আল্লাহ তাআলা যে কিতাবগুলা পৃথিবীতে পাঠিয়েছেন 104 খানা কিতাব আল্লাহ পাক এক একজন নবীর কাছে পাঠিয়েছেন। 104 খানা কিতাবের ভিতরে সবচেয়ে চাইতে বড় এবং সম্মানী কিতাব কোনটি? একটু জোরে কথা বলেন, কোনটি? কোরআন। সমস্ত কিতাবের উপরে কোরআনের প্রাধান্য বেশি, কোরআনের মর্যাদা বেশি। এখন যে কোরআনটা যেই ফেরেশতা নিয়ে আসছে, যত ফেরেশতা আছে বড় বড় 4 জন ফেরেশতা আছে আমরা জানি, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন ফেরেশতাদের ভিতরে সবচেয়ে চাইতে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে চাইতে বড় যে ফেরেশতাটা আমরা চিনি সেটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? এই 4 জন ফেরেশতার উপরে জিবরাইল আলাইহিস সালাম বড় হওয়ার কারণ কি? কারণ সে এই কোরআনুল কারীম নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদার কারণে, কোরআনের সব সম্মানের কারণে আল্লাহ পাক এই 4 জন ফেরেশতাদের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, সম্মান করেছেন। এবং যত কিতাব আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত কিতাবের ভিতরে আল্লাহ কোরআনকে সবচেয়ে মর্যাদা বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন যেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে আসলেন, পৃথিবীতে হাজার হাজার পাহাড় আছে, হাজার হাজার গুহা আছে, আছে না নাই? কিন্তু হীরা গুহা, যে গুহার ভিতরে কোরআন নাযিল হয়েছে রাসূলের উপরে, এই পৃথিবীতে সকল পাহাড়ের চাইতে, সকল গুহার চাইতে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে বড় গুহা কোনটি?
হীরা গুহা। কোনটি? হীরা গুহা। কেন? কারণ এই হীরা গুহার ভিতরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, যে হীরা গুহার ভিতরে যার উপরে কোরআনুল কারীম নাযিল করলেন, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পর্যন্ত, রাসূল পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবীর উপরে সবচেয়ে বড় মর্যাদা পান এবং সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি তিনি কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ আল্লাহ পাক তার কলবের ভিতরে, তার উপরে আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল। এখন আসেন, এই কোরআনুল কারীম আরো মর্যাদা হওয়ার কারণ কি? এই কোরআনুল কারীম রাসূলের উপরে এসেছে। রাসূলের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সমস্ত নবীদের চাইতে। এখন সমস্ত নবীদের উম্মতের চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা কেন বেশি? কেন বেশি? অন্যান্য উম্মতের চাইতে আমাদের দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। আল্লাহ বলেছেন, কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা আদমকে বড় সম্মানী করে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা কেন সম্মানী? কারণ আল্লাহ পাক আমাদের উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন রাসূলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু কোরআন আমাদের জন্য নাযিল করেছেন, আর এই কোরআনের সংস্পর্শে যারা থাকবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, আল্লাহ তাআলা মান আর মর্যাদার সম্মান তাদেরকে বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন নাযিল হয়েছে শবে কদর রাত্রিতে। বছরে অনেক রাত্রি আসে, 12টি মাস, বদর রাত্রি আসে, জোর রাত্রি আসে। এই শত শত এক বছর রাত্রির ভিতরে, এক বছর যতগুলো রাত্রি আসে, এই সমস্ত রাত্রির ভিতরে সবচেয়ে চাইতে আল্লাহ পাক এই কদর রাত্রিতে মর্যাদা দিয়েছেন বেশি। কেন? কারণ এই রাত্রিতে আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন। এই রাত্রিতে আল্লাহ কি করেছেন? কোরআনুল কারীম নাযিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেন আমি এই রাত্রিতে কোরআনুল কারীম নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আবার এই রমজান মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানী মাস। কেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ পাক রমজানুল মুবারকে কোরআনুল কারীম নাযিল করেছি। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠত্বের দিক থেকে এই কোরআন নাযিল হওয়ার কারণে, দেখেন, কোরআন নাযিল হওয়ার কারণে সমস্ত কিতাবের উপরে কোরআন শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। কোরআন শ্রেষ্ঠত্ব হওয়ার কারণে নবী শ্রেষ্ঠত্ব পেয়েছি। নবী শ্রেষ্ঠত্ব হওয়ার কারণে আমরা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্ব উম্মত হিসাবে আল্লাহ তাআলার কাছে আমরা পছন্দনীয় হয়েছি। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এবং এই কোরআন শ্রেষ্ঠত্ব হওয়ার কারণে রাত্রির মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে এই রমজানুল মুবারকের দাম সবচেয়ে বেশি হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, যে ব্যক্তি রমজানুল মুবারক পেল, 30টা রোজা পেল, কিন্তু সে নিজের গুনাহকে মাফ করাতে পারলো না, তার মতো হতভাগা আর এই দুনিয়াতে নাই। এই জন্য রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা যতটুকু পারি আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। আল্লাহর ভয়, আল্লাহর প্রতি তাকওয়া অন্তরে নিয়ে আমরা চলার চেষ্টা করব। বাকি যতদিন আল্লাহ হায়াতে রাখেন, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমরা চলাফেরা করার চেষ্টা করব এবং আমাদের জীবন যাপন করার চেষ্টা করব। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, চেষ্টা করব। এই জন্য সম্মানিত হাজিরিন, এমন একটি মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এমন একটি রাত্রি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে রাত্রিটা 1000 মাসের চাইতে উত্তম। বলে সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক ঘোষণা করেন, আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদর রাত্রিতে কোরআনুল কারীম নাযিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ও হাবিব, লাইলাতুল কদর কি আপনি জানেননি? আল্লাহ তাআলা ঘোষণা করেন, ও হাবিব,
লাইলাতুল কদর কি আপনি জানেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, আমি তো লাইলাতুল কদর সম্বন্ধে জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের ফজিলত জানিয়ে দিয়েছেন যে লাইলাতুল কদর এমন একটি রাত্রি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যেটা 1000 মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ওগো হাবিব, এই রাত্রিটা হলো 1000 মাসের চাইতে উত্তম। বলে সুবহানাল্লাহ। কেমন কেমন উত্তম একটা ঘটনা উল্লেখ করেছেন। বনি ইসরাইলের যুগের একজন মানুষের বয়স ধরেন ছিল 90 বছর। কত বছর? 90 বছর। এই মানুষটা 90 বছরের ভিতরে সারা বছর, প্রত্যেক বছর সারা বছর সে দিনের বেলায় রোজা রাখতো। দিনের বেলা কি করত? রোজা রাখতো এবং যুদ্ধের ময়দানে শরীক হইত এবং রাত্রিতে নফল নামাজ আদায় করে করে কাটিয়ে দিত। তাহলে এই মানুষটার নেক অনেক কিনা? বলেন অনেক কিনা? অনেক অনেক সব আদায় করেছে, কিন্তু আমাদের হায়াত অল্প। হায়াত কি? অল্প। এই অল্প সময় হায়াত দিয়ে আমরা যেই পরিমাণ ইবাদত করি, বনি ইসরাইলের ওই সময় একজন মানুষের ইবাদতের কাছে আমাদের ইবাদত কোনো মূল্যই নেই, তুচ্ছ ইবাদত। এই জন্য আমাদের ইবাদত যাতে তুচ্ছ না হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী যাতে গর্ব করতে পারে অন্যান্য নবীদের কাছে, এই জন্য এমন একটি রাত্রি দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হাবিব সে যদিও সারা বছর নফল নামাজ পড়ে কাটিয়ে দিয়েছে, সারা বছর রোজা করে কাটিয়ে দিয়েছে, যুদ্ধের ময়দানে সারা বছর কাটিয়ে দিয়েছে, এরপরে আপনার উম্মতরা একটা রাত্রি পেয়েছে। এই রাত্রিতে যদি তারা জাগরণ করে ইবাদতের মাধ্যমে, আমি আল্লাহ তাআলা 1000 বছর ইবাদত করার সব তাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার বয়স যদি 70 বছর হয়ে থাকে, আমার আপনার বয়স যদি 50 হয়ে থাকে, বলেন তো এই 50 বছরের কতগুলা আমরা সবে কদর রাত্রি পেয়েছি? বলেন পেয়েছি কিনা? অনেক রাত্রি পেয়েছি। আর এই রাত্রিগুলোতে যদি আমি আপনি ইবাদত করে কাটিয়ে দিতাম, বলেন তো আমার আপনার ইবাদত ওই বনি ইসরাইলের লোকের চাইতে বেশি হইতো কিনা? হইতো না। এখনো তো বেশি। তারা যদি সারা রাত্রি ইবাদত করবে, এরপরে আমরা একটি রাত পাইছি, এরকম প্রতি বছর যতগুলো রাত পাবো যদি আমি আপনি ইবাদত করি, তাহলে আমার আপনার ইবাদত তাদের চাইতে বেশি হবে কিনা? নেক আমল তাদের চাইতে বেশি হবে কিনা? বেশি হবে। এই জন্য আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, খায়রুম মিন আলফি শাহর। হে হাবিব, আপনি জানেন এই রাত্রি হলো 1000 মাসের চাইতে উত্তম রাত্রি। সুবহানাল্লাহ বলেন। এখন এই রাত্রি যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? শেষের 10 দিন ইতিকাফে বসতে হবে। শেষের 10 দিন কিসে বসতে হবে? ইতিকাফে বসতে হবে। ইতিকাফে না বসলে আমরা কখনো এই শবে কদর, লাইলাতুল কদর আমরা তালাশ করে খুঁজে পাবো না। আমাদের দেশে এই ছেলেরা কথা বলে না, আমাদের দেশে যেটা প্রচলন আছে যে আমরা 27 রাত্রিতে জাগরণ করি, আসলে ওই দিনই যে লাইলাতুল কদরের রাত্রি আমরা এটা গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু যে ব্যক্তি এই লাইলাতুল কদর পাওয়ার আশায়, সওয়াবের উদ্দেশ্যে যে ব্যক্তি শেষের 10 দিন ইতিকাফে বসবে, আল্লাহ তাআলা তার আমলনামায় লাইলাতুল কদর পাওয়া দিবেন। সুবহানাল্লাহ। সে অবশ্যই লাইলাতুল কদর পাবে। এই জন্য ইতিকাফে বসা। ইতিকাফে বসলে কি লাভ? ইতিকাফ শব্দের অর্থটা কি আমাদের জানা দরকার, আছে না নাই? ইতিকাফে যে আমরা বসবো, ইতিকাফ শব্দের অর্থটা কি? ইতিকাফ শব্দের অর্থ হলো আবদ্ধ হওয়া, নিজেকে গুটিয়ে ফেলা, বেঁধে ফেলা। ইতিকাফ শব্দের অর্থ কি বললাম? আবদ্ধ হওয়া। কেমন আবদ্ধ? যেমন আমি আপনার কাছে বিক্রি হয়ে গেলাম, এখন আপনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলোই মানবো, আমি নিজেকে বেঁধে ফেললাম, অন্য কোনো কাজ আর করব না। এই যে কাজে আমি আসি এই কাজের উপরেই থাকবো, আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশ থেকে মানবো, বাইরের কোনো কাজ আমি আর করবো না, আমাকে নিজেকে গুটিয়ে ফেললাম, বেঁধে ফেললাম। ইতিকাফ শব্দের অর্থ হলো আবদ্ধ হওয়া, বেঁধে ফেলা। বলে সুবহানাল্লাহ।
যে ব্যক্তি ইতিকাফে বসবে, ইতিকাফে বসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা পুরস্কার তাকে দান করবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, যেই ব্যক্তি ইতিকাফে বসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে 3 খণ্ডক দূরে সরাইয়া দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয় খণ্ডক? 3 খণ্ডক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীজি, ইতিকাফে বসলে 3 খণ্ডক দূরে সরাইয়া দিবে, 3 খণ্ডকের ভিতরে এক একটা খণ্ডকের দূরত্ব কি পরিমাণ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো সাহাবায়ে কেরাম তোমরা শোনো, এক একটা খণ্ডকের দূরত্ব হবে আসমান এবং জমিন। সুবহানাল্লাহ বলেন। এক একটা খণ্ডকের দূরত্ব কি আসমান এবং জমিন, যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গা পরিমাণ দূরত্ব হবে যে ব্যক্তি ইতিকাফে বসবে। 1 নাম্বার ফজিলত। তাহলে 3 খণ্ডক যদি হয়ে থাকে, এরকম আসমান আর জমিন 3 খণ্ডক দূরত্ব পরিমাণ জাহান্নাম থেকে আমাকে সরাইয়া দিবে, অর্থাৎ আমার কাছে আর জাহান্নাম প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি ইতিকাফে বসবে 1 নাম্বার ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নাম ওই ব্যক্তি থেকে 3 খণ্ডক দূরে সরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি ইতিকাফে বসবে ওই ব্যক্তির আমলনামায় 2টা উমরা এবং 2টা কবুল হজের সব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? 2টা উমরা এবং 2টা কবুল হজের সব দান করবেন যে ব্যক্তি ইতিকাফে বসবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা ইতিকাফে বসবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা 2টা উমরা এবং 2টা কবুল হজের সব দান করবেন। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার জন্য সবে কদর পাওয়া এবং সবে কদর আল্লাহ তাআলা তার জীবনে পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি গ্যারান্টি দিতে পারবো না সবে কদর পাবো কিনা, কিন্তু আল্লাহ এখানে গ্যারান্টি দিয়েছেন যে ব্যক্তি ইতিকাফে বসবে আল্লাহ নিজ হাতে আল্লাহ তাআলা তার আমলনামায় সবে কদর পৌঁছায় দিবে। কারণ ইতিকাফে যে 10 দিন দেবে, শেষের 10 দিন, এই শেষের 10 দিনের যে কোনো একদিন লাইলাতুল কদরের রাত্রি চলে যাইতে পারে, গজর রাত্রি গুলাতে চলে যাইতে পারে। সেটা 21 রাত্রি হতে পারে, সেটা 23 রাত্রি হতে পারে, সেটা 25 রাত্রি হতে পারে, সেটা 27 রাত্রি হতে পারে, সেটা 29 রাত্রি হতে পারে। হতে পারে কিনা? যারা ইতিকাফে বসবে এই দিন এই রাত্রি গুলাতে তারা কি করবে? জাগবে, ইবাদত করবে। অচিরেই তারা অতি সহজে লাইলাতুল কদর রাত্রি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবং 4 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন ওই বান্দা এই পরিমাণ নেক আমল তার আমলনামায় দিবে। কেন দিবে? কারণ এই মহল্লার ভিতরে যতগুলা মানুষ আছে, যতগুলা মুসলমান আছে, সমস্ত মুসলমানেরা ইবাদত করতেছে কিনা? বলেন, করতেছেন কিনা? ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, জিকির আজকার করতেছেন। এই মহল্লার সমস্ত মানুষ যারা আছে তারা যত ইবাদত করবেন ওই সমস্ত ইবাদতের একটা পার্সেন্টেজ আল্লাহ পাক ইতিকাফকারীর আমলনামায় পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা যারা ইবাদত করতেছি এই ইবাদত গুলা একটা পার্সেন্টেজ যেই ব্যক্তি ইতিকাফে বসবে ওই ব্যক্তির আমলনামায় পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিগুলা জাগার পরে বান্দা যত গুনাহগার হোক না কেন, সে যদি 2 হাত তুলে বলে, আল্লাহ আমি কেবলমাত্র তোমার কাছে আবদ্ধ হয়েছি, আমার জীবনের গুনাহগুলি মাফ চাই, আমি ইতিকাফে বসেছি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য, আমি তোমার কাছে আমার এই জীবনটাকে শুভে দিয়েছি, আল্লাহ আমার অতীতের গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে বান্দার নামটা জান্নাতের খাতায় লিখে জান্নাতি মেহমান বলে আল্লাহ ঘোষণা করে দেন। বলে সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার ইতিকাফের জন্য। এখন আমরা যারা ইতিকাফে বসবো, ইতিকাফে যে আমরা বসবো, এই যে একটা কষ্ট আর মেহনত আমরা করি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইতিকাফে বসলে এই যে ফজিলত গুলা দিলাম, কেন দিলাম? একটা কারণ আছে। তার কারণ হইল
এই পৃথিবীতে মানুষ সবচেয়ে চাইতে সম্পর্ক যাদের সাথে হয়, পৃথিবীতে সম্পর্ক যাদের সাথে হয়, এক নম্বর হলো পিতামাতা, ঠিক কিনা? পিতামাতার সাথে সম্পর্ক হয়। দ্বিতীয় নাম্বার সম্পর্ক হয় স্ত্রীর সাথে। এই পৃথিবীতে বেশিরভাগ সম্পর্ক এখন স্ত্রীর সাথে হয় কিনা বলেন? স্ত্রীর সাথে। যখন বান্দা ইতিকাফে বসে যায়, এই স্ত্রীর সাথে এরকম তেমন সম্পর্ক থাকে না, মেলামেশা থাকে না, যাতায়াত থাকে না, এক বিছনাতে সে শুতে পারে না, আলাদা হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা ইতিকাফ অবস্থায় তোমাদের স্ত্রীর সাথে মেলামেশা করিও না, সহবাস করিও না। বড় একটা বিষয়, এটা আমাদের করতে নিষেধ করেছেন। এই জন্য এইগুলা থেকে যখন আমরা বিরত থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিয়ে আমরা যখন ইতিকাফে বসে যাই, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে আমার আপনার নামটা জান্নাতে মেহমান বলে ঘোষণা করে দেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আসলে হাজরিন, আর মহল্লার ভেতর থেকে যদি কেউ ইতিকাফে না বসে, একজন মানুষও ইতিকাফে বসে নাই, তাহলে গোটা সমাজবাসী গুনাহগার হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে আরেকটা মাসালা, এরা বলে কিছু মানুষকে টাকার মাধ্যমে ইতিকাফে বসায় দেয়, এটা ইতিকাফ হয় না, এটা ইতিকাফ হয় না। টাকার মাধ্যমে ইতিকাফে বসা যাবে না। খালেস দিলে একমাত্র নিজের গুনাহ মাফের জন্য এবং সমাজবাসীকে গুনাহ থেকে বাঁচানোর জন্য ইতিকাফে বসতে হবে। এই সাথে হাজরিন, আমরা যারা এখানে বসে আছি, আমরা এখন থেকে প্রস্তুতি নেই। হয়তো আজকে 16 রমজান, আর 4 দিন পরে মানে 20 রমজান আসরের সময় এখানে আসতে হবে। 20 রমজান আসরের সময় ইতিকাফের উদ্দেশ্যে আসতে হবে। আমরা যারা ইতিকাফে বসবো এখন থেকে নিয়ত করি, বাড়িতে পরামর্শ করি যে আমি এই বছর ইতিকাফে বসতে চাই। যুবক ভাই যারা আছেন, আপনারা প্রতি বছর বসেন, এবারও আশা রাখবো যে আপনারা বসবেন ইনশাআল্লাহ ইতিকাফে। মুরব্বি যারা আছেন তারাও বসবেন। বেশি মানুষ ইতিকাফে বসলে একটু সুবিধা হয়, কারণ বেশি মানুষ বগলে থেকে একটা ইবাদত করলে ইবাদতে মজা পাওয়া যায়, ঠিক কিনা? মজা পাওয়া যায়। এই জন্য সামনে হাজিরিন, যে কথাগুলি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সহ আমাকে সহ আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।